আমেরিকাকে হারালো ভারতীয় দল, 111 রান চেস করলো ভারত, এবং দেখে ঘুম পাচ্ছিল ম্যাচটা। পুরো বড় শট খেলাই যাচ্ছিল না এই পিচে, কোনো রকমে বড় শট খেলেছে সূর্যকুমার যাদব, তাও ভালো ইনিংস খেলেছে, 50 রান করেছে। এরকম স্লো 50 মনে হয় সূর্যকুমার যাদব কেরিয়ারে একটাও করেনি, কিন্তু আজকে পরিস্থিতি অনুযায়ী খেলেছে। সূর্যকুমার যাদব তো আউট হয়ে যাচ্ছিলো, সূর্যকুমার যাদবের ক্যাচ মিস করেছিল আমেরিকা। এবং আজকের ম্যাচে কিন্তু অক্সদীপ সিং ভালো বোলিংও করেছে, 9 রান দিয়ে 4 ওভারে, মানে 4 ওভারে 9 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছে, অনবদ্য বোলিং করেছে। হার্দিক পান্ডাও ভালো বল করেছে। হার্দিক পান্ডা এমন একটা প্লেয়ার যে দেশের হয়ে কিন্তু ডোবায় না, দেশের হয়ে ভালো পারফরমেন্স করে। এই হার্দিক পান্ডিয়াই মানে যখন ফ্রাঞ্চাইজির হয়ে খেলছিল, খেলতে পারেনি, বাট জিতে গেছে। আর ভারত আজকে আমেরিকাকে হারানোর জন্য সুপার 8-এ চলে গেল, সুপার 8-এ কিন্তু চলে গেল। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার কাছে এখন কিন্তু অফিসিয়ালিভাবে ভারত চলে গেল। আর পাকিস্তানের কাছে একটা সুযোগ আসলো, তবে আমেরিকা যদি লাস্ট ম্যাচ জিতে যায় তাহলে পাকিস্তান যেতে পারবে না সুপার 8-এ। আর যদি আর কি হেরে যায় তাহলে পাকিস্তানের কাছে সুযোগ আসবে। আর পাকিস্তানও যদি লাস্ট ম্যাচ হারে তাহলে তো হবে না। এটাই এখন পাকিস্তানের ম্যাচ জিততে হবে, আর আমেরিকার আর একটা ম্যাচ হারতে হবে। আজকের জন্য এই প্রথম মনে হয় ভারতকে সাপোর্ট করেছিল পাকিস্তান, এবং ভারত তো জিতে গেল, ভালোই লাগলো ম্যাচটা। তবে একটু স্লো, মানে এই পিচেই শেষ ম্যাচ, এরপরে তো সব ম্যাচ হতে চলেছে ওয়েস্ট ইন্ডিজে, সেখানে হয়তো ভালো হবে। আজকে হয়তো কোহলি রান পায়নি, বা রোহিত শর্মা রান পায়নি, ঋষভ পান্ত সেরকম একটা খেলতে পারেনি, খেলছিল। তারপর দুবে আজকে একটু ভালো লাগলো খেলাটা, আজকে দুবে সত্যি ভালো খেলেছে। এর আগেরগুলো একদম বিরক্তিকর খেলা খেলছিল, আজকে সত্যি খুব ভালো খেলেছে, এবং ভারত জিততে পেরেছে, এটাই অনেক। এবং প্রথম দল হিসেবে সুপার 8-এ চলে গেছে। পরের ম্যাচটা কানাডাতে হবে, ওই ম্যাচে বিরাট কোহলি ভালো খেলবে। এবার ওই ম্যাচে মনে হয় আমার আনচেঞ্জ রাখবে, তবে জাদেজাকে যখন বল দিচ্ছে না তখন আজকে বলও করেনি, দুবে 1 ওভার তাও বল করেছে, আর অক্সারও পুরো 4 ওভার বল করেছে। জাদেজাকে তাহলে বাদ দিয়ে কুলদীপকে নাও, তাও ভালো, কিন্তু একটা চেঞ্জ করো, কুলদীপকে খেলানো হোক, কেন সুপার 8-এ কুলদীপকে দরকার হতে পারে। বড় স্পিনার তখন দরকার হবে, ওয়েস্ট ইন্ডিজের পিচে 3 জন স্পিনার লাগবে, সেখানে কিন্তু 3 জন পেসার লাগবে না। সেটাই, সিরাজও আজকের ম্যাচে ভালো বল করেছে, সবাই অধিনায়কত্ব ভালো করেছে, জিতেছে। এবার ছোটোখাটো টিমের বিরুদ্ধে জিতলো ভারত, তা আশা করছি যে কানাডার বিরুদ্ধেও জিতবে, বা ওই ম্যাচে চেঞ্জ করবে। ওই ম্যাচে কোহলি রোহিতই ওপেন করবে, আমার যতদূর মনে হয় 3-এ ঋষভ পান্তি খেলবে, যেরকম খেলা হচ্ছে এরকমই খেলাবে। রাহুল দ্রাবিড় আর রোহিত শর্মা কিন্তু খুব বেশি চেঞ্জ করে না, সেটা আমরা দেখতে পারি। ম্যাচটা শেষ হয়ে গেলেও ঝিমানো প্রচণ্ড টেস্ট, ঘুম পাচ্ছিল, বড় শট আসেই না, তাও তো সূর্যকুমার যাদব একটা 6 একটা 4 মেরেছিল পরপর।